ভিউয়ার্স, আমি দিলরুবা ইয়াসমিন মুন্নি আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ইএফটি বই থেকে ইউনিট 14 লেসন 1 এন্ড 2। তাহলে এসো দেখি ইউনিট 14 লেসন 1 এন্ড 2 তে কি রয়েছে। ইউনিট 14 স্টোরি দ্য হেয়ার এন্ড দ্য tortoise. Listen and read. One day a hare was walking in the forest when he saw a tortoise. একদিন একটি খরগোশ বনের মধ্যে দিয়ে হাঁটছিল, তখন সে একটি কচ্ছপ দেখতে পেল। দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট এনিমেল ইন দ্য ফরেস্ট। খরগোশ ছিল বনের মধ্যে সবচেয়ে দ্রুততম প্রাণী। দ্য tortoise ওয়াজ দ্য স্লোয়েস্ট এনিমেল ইন দ্য ফরেস্ট। কিন্তু কচ্ছপ হচ্ছে বনের সবচেয়ে ধীর গতির প্রাণী। দ্য হেয়ার কল্ড আউট টু দ্য tortoise. খরগোশটি কচ্ছপটিকে ডেকে বলল, হারি আপ, তাড়াতাড়ি করো। ইউ আর সো স্লো, তুমি খুবই ধীর। কান্ট ইউ ওয়াক ফাস্টার, তুমি কি এর চেয়ে দ্রুত হাঁটতে পারো না? কান্ট ইউ রান, তুমি কি দৌড়াতে পারো না? দ্য tortoise felt angry and said to the hare. কচ্ছপটি রাগান্বিত হলো এবং খরগোশকে বলল, ওয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস, কেন না আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি? মেবি আই ক্যান উইন, সম্ভবত আমিও জয়ী হতে পারি। দ্য হেয়ার লাফটেড অ্যান্ড লাফটেড, খরগোশটি হাসতে থাকলো। শিওর আই উইল উইন, নিশ্চয়ই আমি জয়ী হব। দ্য হেয়ার সেড, খরগোশটি বলল। দে এগ্রিড টু স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ এট দ্য রিভার। তারা রাজি হলো একটি বড় গাছের কাছ থেকে শুরু করবে এবং শেষ করবে এট দ্য রিভার, একটা নদীর ধারে গিয়ে শেষ করবে। দেন দে কল দেয়ার ফ্রেন্ডস, তারপর তারা তাদের বন্ধুদেরকে ডাকলো টু ওয়াচ, প্রতিযোগিতাটি দেখার জন্য। দ্য হেয়ার স্টুড বিসাইড দ্য tortoise. খরগোশটি কচ্ছপটির পাশে দাঁড়ালো। অ্যান্ড দ্য রেস বিগান, এবং দৌড় প্রতিযোগিতা শুরু হলো। দ্য হেয়ার রেন কুইকলি, খরগোশটি খুব দ্রুত দৌড়াতে থাকলো। অ্যান্ড ইন এ ফিউ মিনিটস, কিছু সময়ের মধ্যে দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইট, এবং খরগোশটি দৃষ্টিসীমার বাইরে চলে গেল। দ্য হেয়ার সেড টু হিমসেলফ, খরগোশটি নিজে বলল, দ্য tortoise ইজ ভেরি ফার বিহাইন্ড, কচ্ছপটি অনেক পেছনে পড়ে আছে। আই ক্যান সি দ্য ফিনিশ লাইন, আমি শেষ সীমাটি দেখতে পাচ্ছি। আই হ্যাভ এ টাইম ফর এ নেপ, আমার ঘুমানোর জন্য কিছু সময় আছে। সুন, শীঘ্রই দ্য হেয়ার ওয়াজ স্লিপ আন্ডার এ ট্রি নেক্সট টু দ্য পথ। শীঘ্রই খরগোশটি একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল, পথের পাশে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। দ্য tortoise ওয়াকড স্টেডিলি অন অ্যান্ড অন, কিন্তু কচ্ছপটি দৃঢ়ভাবে অবিচলভাবে সে হেঁটেই চলছিল। হি ডিড নট স্টপ, সে কোথাও থামছিল না। সুন হি পাস্ট দ্য স্লিপিং হেয়ার, শীঘ্রই সে ঘুমন্ত খরগোশটাকে পার করলো। দ্য হেয়ার স্লিপড ফর অ্যান আওয়ার, খরগোশটি প্রায় 1 ঘন্টা ঘুমালো। হোয়েন হি ফাইনালি ওক আপ, যখন সে জেগে উঠল। হি লুকড অ্যাট দ্য ফিনিশ লাইন, সে শেষ সীমার দিকে তাকালো। হি কুড নট বিলিভ হিজ আইস, সে তার চোখকে বিশ্বাসই করাতে পারছিল না। tortoise ওয়াজ অলমোস্ট দ্য ফিনিশ লাইন, যে কচ্ছপটি অলরেডি শেষ সীমায় পৌঁছে গেছে। দ্য হেয়ার রেন অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, খরগোশটি তার সাধ্যমতো দৌড়ালো। বাট ইট ওয়াজ টু লেট, কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে। দ্য tortoise ক্রসড দ্য ফিনিশ লাইন অ্যান্ড ওন দ্য কম্পিটিশন, কচ্ছপটি শেষ সীমা অতিক্রম করলো এবং প্রতিযোগিতায় জয়ী হলো। দ্য হেয়ার ওয়াজ ফুরিয়াস, খরগোশটি তখন রাগান্বিত হলো। দ্য tortoise লুকড ব্যাক অ্যাট দ্য হেয়ার অ্যান্ড স্মাইল্ড, কচ্ছপটি খরগোশের দিকে পেছন ফিরে তাকালো এবং মুচকি হাসলো। দেন হি সেড, তারপর সে বলল, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, ধীর কিন্তু অবিচলরাই জয়লাভ করে। এখন আসো, এই লেসন থেকে আমরা জানি যে এটা একটা সিন প্যাসেজ। এই লেসন থেকে 4টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, 4টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। অর্থাৎ 1 নম্বরে থাকে ম্যাচিং, তারপরে 2 নাম্বার ট্রু ফলস, 3 প্রশ্ন এবং 4 নম্বরে একটা প্যারাগ্রাফ থাকে। তাহলে আমরা আজকে একটা ম্যাচিং দেখব। এখানে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, 2 এক্সট্রা মিনিংস আর গিভেন ইন কলাম বি। 2টা কলাম দেওয়া আছে, ওয়ার্ডগুলো ম্যাচ করতে হবে মিনিংয়ের সাথে, এবং কলাম বিতে 2টা এক্সট্রা ওয়ার্ড দেওয়া আছে। তাহলে আমরা কলাম 2 পাশের
কলামটাই ভালো করে পড়তে হবে। টোরটয়েস প্রথমটা, তারপর ন্যাপ, তারপরে ফরেস্ট, রেইস, সুন। টোরটয়েস মানে হচ্ছে কচ্ছপ, এটার সাথে কলাম বিতে আছে এ শর্ট স্লিপ, এ লার্জ এরিয়া কভার্ড উইথ ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস উইথিন এ শর্ট টাইম, অ্যান অ্যানিম্যাল উইথ এ হার্ড শেল, টু গেট আপ ফ্রম স্লিপ, এ কম্পিটিশন বিটুইন রানার্স টু কমপ্লিট সামথিং। তাহলে প্রথমে টর্টয়েস, এর সাথে ম্যাচ হবে হচ্ছে অ্যান অ্যানিম্যাল উইথ এ হার্ড শেল। আমরা নিচে এভাবে অ্যান্সার করতে হবে। বিতে রয়েছে ন্যাপ, ন্যাপের সাথে ম্যাচ, ন্যাপের মিনিংটা হচ্ছে এ শর্ট স্লিপ। ফরেস্ট মানে হচ্ছে এ লার্জ এরিয়া কভার্ড উইথ ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস। রেস প্রতিযোগিতা, এর মিনিং হচ্ছে এ কম্পিটিশন বিটুইন রানার্স। সুন উইদিন এ শর্ট টাইম। তারপর ট্রু অ্যান্ড ফলস। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। সত্য হলে, কারেক্ট স্টেটমেন্ট হলে ট্রু লিখবে এবং ফলস ইনকারেক্ট স্টেটমেন্ট হলে ফলস লিখবে। দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। বনের সবচেয়ে দ্রুততম প্রাণী হচ্ছে হেয়ার, খরগোশ। এটা হচ্ছে ট্রু, আমরা ট্রু লিখব। দ্য হেয়ার ইউজ টু লাভ অ্যাট দ্য টর্টয়েস, অর্থাৎ কচ্ছপটিকে উপহাস করত খরগোশটি। ট্রু। দ্য রেস স্টার্টেড ফ্রম দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, একটা নদীর তীর থেকে রেস শুরু হয়েছিল। ফলস। দ্য টর্টয়েস ওয়াকড স্টেডিলি। ট্রু। দ্য হেয়ার স্লিপড অ্যাবাউট 60 মিনিটস, খরগোশটি প্রায় 60 মিনিট ঘুমিয়েছিল। আমরা জানি 60 মিনিট 1 ঘন্টা, তাহলে এটা ট্রু। ফাইনালি দ্য হেয়ার অন দ্য রেস, অবশেষে খরগোশটি জয়লাভ করেছিল। ফলস। আমরা জানি কচ্ছপটি জয়লাভ করেছিল। এবার আমরা প্রশ্ন দেখব। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। 5টা প্রশ্ন দেওয়া থাকবে, 6টা প্রশ্ন দেওয়া থাকবে, নাম্বার থাকবে 12। প্রশ্নগুলো দেখি। হোয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং, খরগোশটি কোথায় হাঁটছিল? দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, খরগোশটি বনের মধ্যে হাঁটছিল। হোয়াই ডিড দ্য হেয়ার লাভ এট দ্য টর্টয়েস, কেন কচ্ছপটিকে উপহাস করেছিল খরগোশটি? দ্য হেয়ার লাভড এট দ্য টর্টয়েস বিকজ দ্য টর্টয়েস ওয়াজ মুভিং ভেরি স্লোলি, কারণ কচ্ছপটা খুব ধীর গতিতে চলছিল। আমরা দেখো প্রশ্নে কিন্তু পাস্ট টেন্স থাকাতে উত্তরেও ভার্বগুলো পাস্ট টেন্সেরই হবে। হোয়াই ডিড দ্য হেয়ার হ্যাভ এ ন্যাপ, কেন খরগোশটি ঘুমিয়েছিল? The hare had a nap because he could see the finish line and the tortoise was far behind. খরগোশটি ঘুমিয়েছিল কারণ সে শেষ সীমাটা দেখতে পাচ্ছিল এবং কচ্ছপটি তার অনেক পেছনে ছিল। Who won the race, কে প্রতিযোগিতায় জিতেছিল, জয়ী হয়েছিল? The tortoise won the race, কচ্ছপটি প্রতিযোগিতায় জয়ী হয়েছিল। How did the tortoise win the race, কিভাবে কচ্ছপটি জয়ী হলো? দ্য টর্টয়েস ওয়াকড স্টেডিলি অন অ্যান্ড অন, কারণ সে দৃঢ়ভাবে হেঁটেছিল, অবিচলভাবে হেঁটেছিল। হি ডিড নট স্টপ এনি হোয়ার, সে কোথাও থামেনি। দাস হি ওন দ্য রেস, এভাবে সে প্রতিযোগিতায় জিতেছিল। হোয়ার ডিড দে এগ্রি টু স্টার্ট ফ্রম দ্য ফিনিশ লাইন, কোথা থেকে স্টার্ট ফ্রম অ্যান্ড ফিনিশ দ্য রেস, কোথা থেকে তারা শুরু এবং প্রতিযোগিতাতে শুরু এবং শেষ করতে চেয়েছিল। দে এগ্রিড টু স্টার্ট দ্য রেস নেক্সট টু এ বিগ ট্রি, তারা একটি বড় গাছের নিচ থেকে শুরু করতে চেয়েছিল। অ্যান্ড ফিনিশড অ্যাট দি রিভার, একটি নদীর কাছে গিয়ে শেষ করতে চেয়েছিল। এই প্যাসেজ থেকে যে শর্ট কম্পোজিশনটা আসতে পারে সেটা হচ্ছে এরকম: রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য রেস বিটুইন দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস বাই অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন্স। আমি এর আগে প্যাসেজগুলো দেখিয়েছিলাম, যেগুলোতে ক্লু ছিল না। ক্লু দিলে এরকম ক্লু থাকতে পারে, এইভাবে অ্যান্সার করতে হবে। কিভাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্সার দ্য রেস বিটুইন দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, যদি ক্লু দেওয়া থাকে ক্লু অনুসারেই লিখতে হবে। দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস লিভড ইন এ ফরেস্ট, প্রথম ক্লুটা ছিল হোয়ার ডিড দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস লিভ। তারপরে হচ্ছে হাউ ওয়াজ দেয়ার মুভমেন্ট, তাদের মুভমেন্টটা কেমন ছিল? দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল অ্যান্ড দ্য টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, খরগোশ ছিল খুব দ্রুততম প্রাণী, কচ্ছপ ছিল খুবই ধীর প্রাণী। তারপর হচ্ছে হু ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ স্পিড, কে তার গতি নিয়ে সবসময় গর্ব করত?
The hare was very proud of his speed. তারপর হচ্ছে who invited to have a race and why কে একটা প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানালো এবং কেন? The tortoise invited to have a race because the hare always laughed at the tortoise for his slow speed. Who won the race? The tortoise walked steadily on and on, so he won the race. On the other hand, on the race, the hare thought that he could take a nap, so the hare lost the race. এইটুকু তোমরা না লিখলেও হবে, এটুকু পর্যন্ত লিখলেও হবে, অথবা এর চেয়ে একটু বাড়াইও লিখতে পারো। কমপক্ষে 5টি বাক্য, এবং বাক্যগুলো খেয়াল করবে যে ক্লু অনুসারে লেখা হয়েছে কিনা। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।